হাম সবচেয়ে ছোঁয়াচে রোগ, এমনকি কোভিডের থেকেও বেশি ছোঁয়াচে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এক শিশুর হাম হলে তার কাছ থেকে 13 থেকে 18 জন আক্রান্ত হতে পারে। ছোঁয়াচে সেই হাম এখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। হাসপাতালে ভর্তি শত শত শিশু, মৃত্যু হয়েছে 20 জনের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে হাম ছড়িয়ে পড়ছে তাতে দ্রুত পদক্ষেপ না নিলে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে আশঙ্কায় পড়েছেন অভিভাবকরা, কারণ হামে বেশি আক্রান্ত হন শিশুরা। তাই হাম থেকে শিশুদের কিভাবে রক্ষা করতে হবে তা নিয়ে চিন্তিত অনেকেই। তাই হাম থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের করণীয় কি কি তাই আপনাদের জানাবো আমি রাহিনা। ইনি হলেন ডক্টর মুশতাক হোসেন, বাংলাদেশের একজন খ্যাতিমান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কেমব্রিজ থেকে পিএইচডি করেছেন। কোভিড-19 মহামারীর সময় বাংলাদেশের সংক্রামক রোগ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর অন্যতম উপদেষ্টা ছিলেন। এর আগে একই সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে যেভাবে দ্রুত গতিতে হাম ছড়িয়ে পড়ছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুশতাক হোসেন। মনে করছেন এটা মহামারী রূপ নেয়ার আশঙ্কা আছে। তাই কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন তিনি। মুশতাক হোসেন বলেছেন, যেখানে যেখানে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেখানে বাচ্চাদের দ্রুত টিকা দিতে হবে। আগে নিক বা না নিক, দ্রুত টিকা দিতেই হবে। এছাড়া সারা দেশেই দ্রুত টিকা দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি। মুশতাক হোসেন বলেন, যেখানে হাম ছড়াচ্ছে সরকারের কাজ হবে সেখানে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে আক্রান্তদের আলাদা করে ফেলা, এরপর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। সরকারিভাবে হামের টিকা দেয়া হয় 2 ডোজে। প্রথম ডোজ 9 মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে, কিন্তু 10% শিশু টিকার বাইরেই থেকে যায়। সেখান থেকেই ঘটে হামের বিস্তার। তবে এবারের হামের ধরন আলাদা। শিশুদের সাধারণত 9 মাসের আগে হাম হয় না, কিন্তু এবার এমন শিশুদেরও হাম হচ্ছে যাদের 9 মাস বয়স হয়নি। হামের প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর, সর্দি কাশি, চোখ লাল হওয়া এবং সারা শরীরে লালচে ফুসকুড়ি বা র্যাশ হওয়া। ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন, কারো উপসর্গ দেখা দিলে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে, শিশুদের এমনকি বড়দেরও, কারণ হাম বড়দেরও হতে পারে। দ্বিতীয়ত, 9 মাসের বেশি বয়স কিন্তু এখনো হামের টিকা দেয়া হয়নি, তাদের দ্রুত টিকা দেয়া। সরকারি ছাড়াও বেসরকারি হাসপাতালে হাম রুবেলার টিকা পাওয়া যায়। দ্রুত এই টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রমজান ও ঈদের লম্বা ছুটির পর স্কুল খুলেছে, একই সঙ্গে হামের প্রাদুর্ভাব ঘটেছে। স্কুল থেকে হামের সংক্রমণ ঘটার আশঙ্কাও করছেন অনেকে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালটেন্ট ডক্টর এমবি সিদ্দিক মজুমদার জাবের। তিনি মেডিসিন, হৃদরোগ, বাত জ্বর ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। প্রচণ্ড ছোঁয়াচে রোগ হাম থেকে শিশু শিক্ষার্থীদের মুক্ত রাখতে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন তিনি। ডক্টর জাবের বলছেন, জ্বর, কাশি, চোখ লাল বা শরীরে ফুসকুড়ি থাকলে স্কুলে যাওয়া বন্ধ রাখা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, টিস্যু বা কনুই ব্যবহার করা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, অন্যের পানির বোতল, খাবার, রুমাল ব্যবহার না করা। স্কুল কর্তৃপক্ষের জন্য কয়েকটি পরামর্শ দিয়েছেন ডক্টর জাবের। এগুলো হলো প্রতিদিন শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত আলাদা করা, ক্লাসরুমে ভালো বায়ু চলাচল নিশ্চিত করা, বিশেষ করে জানালা খোলা রাখা, ভিড় কমানো ও প্রয়োজন হলে সিটিং অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন করা, ডেস্ক, দরজার হাতল ও খেলনা নিয়মিত জীবাণুমুক্ত করা, স্বাস্থ্যবিধির বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা। আর অভিভাবকদের জন্য এই চিকিৎসকের পরামর্শ হলো, শিশুর টিকা সম্পূর্ণ হয়েছে কিনা তা যাচাই করা, অসুস্থ হলে শিশুকে স্কুলে না পাঠানো, পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা। এছাড়া হামের লক্ষণ দেখা দিলে রোগীকে নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বিশেষজ্ঞরা বলেছেন, টিকা নেয়া থাকলে হাম হওয়ার চান্স খুবই কম, আর একবার হাম হলে দ্বিতীয়বার আর নাও হতে পারে। সাধারণত 3-4 দিনের চিকিৎসাতেই হাম জ্বর কমে আসে এবং 7 দিনের মধ্যেই হামে আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠে।